নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমার ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আমাকে আপনারা ফলো করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি পনির নিয়েছি। পনিরটাকে এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আজ বানাবো পনির আলুর নিরামিষ তরকারি। এই নিরামিষ তরকারি করতে আমার কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে কিন্তু আমি পনিরটাকে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি আলুটাকেও কেটে নিয়েছি। এই দেখুন, আমি এইভাবে আলুটাকে কেটে নিয়েছি। পনির আলু তরকারি করতে আমার কি কি লাগছে চলুন দেখে নিই। এই দেখুন, এখানে কি কি নিয়েছি। এখানে ফোড়নে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, নিয়েছি ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়েছি তেল। প্রথমে আমি পনিরটা নিয়ে নিয়েছি, পনিরটা ভেজে নেব। পনিরে হলুদ গুঁড়ো, নুন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ তেল। এবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে ভেজে নেব। এই দেখুন, পনিরগুলো আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব। পনিরগুলো ভেজে কিন্তু কখনোই আপনারা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন না। পনিরটা ভেজে কিন্তু গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন পনিরটা খেতে খুব সফট হবে। এবার পনির ভেজে নেওয়া তেলের উপর আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। ঢাকা দিয়ে এবার 5 মিনিট ভালো করে ভেজে নেব। এই দেখুন, 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার বাটিতে নামিয়ে নেব। আলু ভেজে নেওয়ার পর ওই তেলের উপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হয়ে গেলে এবার তেলের উপর পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1.5 চামচ ধনে বাটা, 1.5 চামচ জিরে বাটা দিয়ে দেব, 2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো।
দেব সামান্য পরিমাণ একটু চিনি, দিয়ে দেব সামান্য একটু জল। ভালো করে এবার আরো 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। আলুটা দিয়ে আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পনিরে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, জল সমেত পনিরটা এবার আমি দিয়ে দেব। পনিরটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে, একবার নাড়িয়ে নেব। এবার ঝোলটাকে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে নেব। খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটতে ফুটতে এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেব। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। গরম মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ ঘি দিয়ে দেব। পনির আলুর তরকারি আমার রান্না হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটা বাটিতে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে একটা বাটিতে তুলে নেব। এই দেখুন পনিরটাকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওটিতে।